এবং খোঁজ নেই নাই কারণ আছে কি, যেমন আমরা দুজনে বিয়ে করছি। এক নারীর দুই স্বামী, ডিভোর্স হওয়ার পরও একই ঘরে রাত্রি যাপন। শুধু তাই নয়, রাজশাহীর মেয়ে তানজিদার রয়েছে একাধিক স্বামী। আসুন ভুক্তভোগীর মুখ থেকেই শুনি। সত্যি কি সেখানে তার মা বাবার কাছে যায়, না সে অন্য কোথাও যায়? এরকম কোন আর এরকম খোঁজ নেই নাই কারণ আছে কি, যেমন আমরা দুজনে বিয়ে করছি। এটা কোনো কারো কোনো পরিবার ছিল না, আচ্ছা যার কারণে আমি খোঁজ নিতে পারিনি। আচ্ছা, বিগত 2 মাস আগে আমি খোঁজ নিছি, নিয়ে দেখছি যে খোঁজ নিছেন? ওখানে কি আপনি গেছিলেন সশরীরে, ওর বাপের বাড়ি বা ওর বাড়িতে গেছিলেন আপনি? হ্যাঁ, ওর বাপের বাড়ি গেছিলাম। আমি একবার 14 দিন আসছিলাম ওই জায়গায়। আচ্ছা ডাকের কথা আর কি, আচ্ছা যখন বিয়ে করলাম তারপরে। পরের ঘটনা যে আমি বলছি যে কোন জায়গায় থাকে ও, এর সাথে আমার যোগাযোগ হয় না, ওর বাপের না ভাইয়ের না। তো এটা গেছিলাম, যাইয়া ওর রাজশাহী গেছি, রাজশাহী থেকে ধামর গেছি, ওর যে জায়গায় বিয়ে হয়েছিল আগে। আচ্ছা ওর জামার সাথে আমি কথা বলছি। আচ্ছা, ওর জামাই কি বলে? ওর জামাই বলছে যে ও আমার জীবন নষ্ট করে দিয়ে গেছে, হ্যাঁ আপনার জীবন নষ্ট করে দেবো, আপনি এটা প্রতিবাদ করেন। হ্যাঁ, এই ব্যাপারে বলছে আর কি। ওই এলাকাবাসী সবার কাছে আমি শুনছি যে ও এই জায়গায় থাকে এসে। মানে এরকম এরকম এক এক সময় এক একটা ছেলের সাথে কথা বলে বলে তাদের কাছ থেকে টাকা নিয়ে নেয়, এই প্রতারণা করেই সে চলে। হ্যাঁ চলে। এই তানজিলা আক্তার। হ্যাঁ, আচ্ছা, তারপর? তানজিলা আপনার আমার কাছে বলে যায় যে আমি বাপের কাছে গেলাম, বাপের কাছে যায় না, তখন অন্য জায়গায় জায়গা। আবার এই স্বামীর কাছে যেতে হবে, আগের স্বামী যে এর কাছে থাকে। তো আমি বলছি যে আমার বলছে যে আমি ওই স্বামীর কাছেই থাকি, কিন্তু স্বামীর মানে আমরা এক করে থাকি না। আচ্ছা স্বামীর বাড়ি থাকি, আমরা আলাদা করে থাকি, এই কথা বলছে আমাকে।